আচ্ছা ইয়ানিতে ওইসব কোর্টের বিচার্য বিষয় আছে, বিভিন্ন ধরনের সাক্ষী আছে। খালি আমি আসলাম 10 নম্বর সাক্ষী। এটা সরকারি সাক্ষী যেগুলো আছে, অর্থাৎ সরকারি অফিসিয়াল সাক্ষী, কিছু সাক্ষী গেছে 10-11 জন ছাড়া প্রায় 30 জনের মতো বিভিন্ন কেসের সাক্ষী গেছে। আর সাক্ষী আজ যেই ঘটনা লইয়ারা এর এগেনস্টে সাক্ষী দিই ইয়ান মধ্যে কোনো ধরনের সাজা নয়, ইয়ান কিন্তু মুক্তি পাই। ইয়ান অনাব এখন উনিবেলা হইতে আপনার সাক্ষাৎকার ন ইয়ান মানে ইয়ান নিয়ামত আলী রোড হয় নজুমিয়ার নিয়ামত আলী রোডের বিরুদ্ধে 1937 সাল আছে তেরো বাড়ির ডাগো দিয়ে বাড়ির ফোয়া নাম আছে যে মাহবুব ক্লাসমেট আছে। এই মাহবুব ফোয়া উপরে ও এই ছাত্র ইউনিয়ন গ্রুপ ওর ডাগো দিয়ে এই ছাত্রী গ্রুপ ফোয়া আছে না ও জিয়ান করে না ইয়ান খেয়াল করে না এত ভূমিত না ও বলতে ছাত্র ইউনিয়ন রাঙ্গুনিয়া প্রেসিডেন্ট আছে কলেজ শাখা ছাত্র ইউনিয়ন রাঙ্গুনিয়া কলেজ শাখা প্রেসিডেন্ট আছে। ওর নাম হইতে মাহবুব। আর আছে ইউসুফ খান, ওই ছাত্রলীগের খুব ভেটারান ওয়ার্কার পাশাপাশি আছে। তারা দুজনের মধ্যে আমার স্বাভাবিকভাবে এই সময় মধ্যে ছাত্রলীগ আর ছাত্রলীগ ছাড়া অন্য কোনো পার্টি নেওয়া আছে তার কনফ্লিক্ট। এবং পরবর্তী হালে ইউসুফ ওই যে কী হয় মুক্তিযুদ্ধ ট্রেনিং লইয়া ইয়ে বাড়ি গিয়ে যেতে তনুর বাপে এবং আলিয়ামত টিকে নামে একজন হাটাজারির বড় নেতা আছে, সম্ভবত উনি এমপিও আছে। টিকে মানে পাকিস্তান সরকারের তকমা। এটা আমাদেরকে সহজভাবে মেনে নিতে হবে যে হ্যাঁ এটা সাজানো হোক, পরিকল্পিত হোক, যে কোনোভাবে হোক ওকে ফাঁসানোর দরকার, ওনাকে ফাঁসানোর দরকার। কাকে? সারাউদ্দিন কাদের চৌধুরীকে। ওনাকে আমি বললাম নির্দিষ্ট একজন তো কথা বলছি সেই হিসেবে, কারণ এখানে অনেক কথা আছে। যেমন ধরুন আমি আপনাকে একটা পয়েন্ট দিই, ওনার বিরুদ্ধে যদি এত কেসই থাকে আমি বারবার বলতেছি আপনারা কিন্তু আমার কথাগুলো খেয়াল করবেন। 71 ইংরেজিতে যদি ওনার বিরুদ্ধে এত কেস থাকে, উনি 74 ইংরেজিতে শেখ মুজিবের আমলে কী করে বাংলাদেশে এসে সেটেল করলেন এবং ব্যবসা বাণিজ্য করলেন। উনি তো ব্যবসা বাণিজ্য উনি তো চাকরি করেন নাই, প্রাইভেট ফার্মেও চাকরি করেন নাই, সরকারি তো চাকরি করেন নাই, তখন আর ওনার সরকারি চাকরি করার বয়সও নেই। কীভাবে করলেন প্রশ্ন আপনাদেরকে করলে এইটাই করতে হবে। উনি 74 সালে ছিলেন এখানে, উনি আসছেন 74 সালে, তো কীভাবে আসলেন? আমার কথাটা বুঝছেন? এখন আমরা হইলাম নিরীহ প্রাণী, আমরা মানুষ না, আমরা শিকার, অসহায় প্রাণী। আজকে আমি অসহায় প্রাণী ব্যাস। তকমা টিকে মানে তকমায় খেদমত টাইপের সরকারের দিয়ে তারা দোনোজন দরিয়ারা চৌধুরীর ফারুল জায়গাটা ওরে তার পক্ষে সারেন্ডার করে। ও এখন আর নাই, ওই সময় মধ্যেই জায়গায় পাকিস্তান গিয়ে মাহবুব নয় ইউসুফ। মাহবুব তো মাহবুবরে প্লেস আউট করানো যায় কথা নদীর ইয়ানলাই ইয়ানে হয়তো বা সাক্ষী প্রমাণে এর মেয়ে ইয়ান হয় ইয়ানোর কোনো সমাজ জেল ন বিভিন্ন কেসুর পরিপ্রেক্ষিতে বিভিন্ন ধরনের সাজা হয়ে গিয়ে কোনো মধ্যে 3 বছরের সাজা গিয়ে কোনো 10 বছর এখন মাত্র মুক্তি পেয়ে এই জাতীয় আয় আছে বেশা এই আর জিগান এখনো ওই আর বাপ মধ্যে আর চাষা মধ্যে আর ধরনগুলো গিয়ে এই ধরনের সাক্ষী ন আর খতম হয়ে যায় ইয়ান আর ভূমিকা দিয়ে আছে এই